প্রথম প্রাপ্তবয়স্ক সনদ পাওয়া সিনেমা কৃতির মুক্তি পাচ্ছে। কি আছে এতে? বলিউডে চলতি বছরের সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি হয়ে উঠেছে ককটেল 2। মুক্তির আগেই ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। জনপ্রিয় ককটেল ফ্র্যাঞ্চাইজির উত্তরসূরি হওয়া, তরুণ প্রজন্মকে লক্ষ্য করে নির্মিত গল্প, চার্টবাস্টার গান এবং শহীদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানার নতুন জুটির কারণে ছবিটি নিয়ে আলোচনা চলছিলই। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে সেন্সর বোর্ডের সিদ্ধান্ত। ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসি ছবিটিকে কেবল প্রাপ্তবয়স্কদের জন্য সার্টিফিকেট দিয়েছে, অর্থাৎ 18 বছরের কম বয়সীরা ছবিটি প্রেক্ষাগৃহে দেখতে পারবে না। 2.5 ঘন্টার রোমান্টিক ড্রামা। 19 জুন মুক্তি পাচ্ছে হোমি আদাজানিয়া পরিচালিত ককটেল 2। সেন্সর ছাড়পত্র পাওয়ার সঙ্গে ছবিটির দৈর্ঘ্যও প্রকাশিত হয়েছে। ছবির রান টাইম 150 মিনিট, অর্থাৎ ঠিক 2 ঘন্টা 30 মিনিট। এর আগে 2012 সালে মুক্তি পাওয়া প্রথম ককটেলের দৈর্ঘ্য ছিল 146 মিনিট, ফলে নতুন ছবিটি আগেরটির চেয়ে 4 মিনিট বেশি দীর্ঘ। কৃতির ক্যারিয়ারে প্রথম। ককটেল 2 এর সবচেয়ে বড় চমকের একটি হল কৃতি শ্যাননের ক্যারিয়ার রেকর্ড। 2014 সালে বলিউডে অভিষেকের পর এই প্রথম তার কোনো ছবি সার্টিফিকেট পেল। হিরোপন্থী, মিনি, তিরি বাতমে ऐसा উলঝা জিয়া কিংবা দো পাত্তি কোনো ছবি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত ছিল না। ফলে 12 বছরের ক্যারিয়ারে ককটেল 2 কৃতির জন্য এক নতুন অভিজ্ঞতা। রাশমিকার দ্বিতীয় সার্টিফিকেট। রাশমিকা মান্দানার ক্ষেত্রে এটি দ্বিতীয় সার্টিফিকেট পাওয়া হিন্দি ছবি। এর আগে 2023 সালে মুক্তি পাওয়া রণবীর কাপুর অভিনীত অ্যানিমাল ছবিটিও প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত ছিল। অ্যানিমালে তার চরিত্র যেমন আলোচনায় এসেছিল, তেমনি ককটেল 2-এও তিনি ছবির অন্যতম প্রধান আকর্ষণ। শহীদের নতুন রেকর্ড। শহীদ কাপুরের ক্যারিয়ারে এটি পঞ্চম সার্টিফিকেট পাওয়া ছবি। এর আগে তিনি অভিনয় করেছেন কামিনে 2009, উড়তা পাঞ্জাব 2016, কবির সিং 2019 ও রোমিও 2026 ছবিতে। মজার বিষয় হলো রোমিও ছিল শহীদের সর্বশেষ মুক্তি পাওয়া ছবি, ফলে এই প্রথম তার ক্যারিয়ারে টানা 2টি ছবি সার্টিফিকেট পেল। মুক্তির আগেই বাড়ছে প্রত্যাশা। 14 জুন মধ্যরাতেই ছবিটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ট্রেলার, গান এবং তারকাদের প্রচারণা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রযোজক দীনেশ বিজনের ম্যাডক ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটির সহপ্রযোজক হিসেবে আছেন লাভ রঞ্জন, প্রমিতা আর বিজন ও অঙ্কুর গার। ককটেল থেকে ককটেল 2। 14 বছর পর আসছে ককটেল 2। 2012 সালে মুক্তি পাওয়া প্রথম ককটেল ছিল সে সময়ের অন্যতম সফল রোমান্টিক ড্রামা। ছবিতে অভিনয় করেছিলেন সাইফ আলী খান, দীপিকা পাদুকোন ও ডায়না পেন্টি। বন্ধুত্ব, প্রেম, সম্পর্কের টানাপোড়েন ও আধুনিক শহুরে জীবনের গল্প নিয়ে নির্মিত সেই ছবি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। ছবিটি পরিচালনা করেছিলেন হোমি আদাজানিয়াই। তবে প্রথম ছবিটি পেয়েছিল U/A সার্টিফিকেট, যেখানে ককটেল 2 সরাসরি সার্টিফিকেট পেল। ফলে ধারণা করা হচ্ছে নতুন ছবির গল্পের সম্পর্ক, আবেগ ও প্রাপ্তবয়স্ক বিষয়বস্তুর মাত্রা আরও বেশি। তবে এটি সরাসরি আগের গল্পের ধারাবাহিকতা নয়, বরং একই আবেগ ও সম্পর্কের জটিলতাকে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে তুলে ধরার চেষ্টা। আর সে কারণেই ছবিটি এখন বলিউডের অন্যতম আলোচিত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা। ককটেল 2 এর সবচেয়ে বড় আকর্ষণ এর তারকাবহুল কাস্ট। ছবিতে দেখা যাবে শহীদ কাপুর, কৃতি ও রাশমিকা মান্দানাকে। পরিচালনায় রয়েছেন আগের ছবির নির্মাতা হোমি আদাজানিয়া। প্রযোজক হিসেবে আছেন দীনেশ বিজন, আর চিত্রনাট্যে যুক্ত হয়েছেন লাভ রঞ্জন ও তরুণ জৈন। প্রথম পোস্টার ও ট্রেলার প্রকাশের পর থেকেই বোঝা গেছে এই ছবির কেন্দ্রেও রয়েছে এক জটিল প্রেমের সমীকরণ। বন্ধুত্ব, আকর্ষণ, ঈর্ষা, ভুল বোঝাবুঝি ও আবেগের সংঘর্ষ সব মিলিয়ে আধুনিক সম্পর্কের এক নতুন রূপ তুলে ধরতে চাইছেন নির্মাতারা। ককটেল মুক্তির সময় বলিউডে রোম্যান্টিক কমেডির অভাব ছিল না, কিন্তু সেই ছবিটি আলাদা হয়ে উঠেছিল ভেরোনিকা চরিত্রের জন্য। দীপিকা পাদুকোনের অভিনীত চরিত্রটি ছিল স্বাধীনচেতা, সাহসী ও আবেগপ্রবণ, যা তখনকার মূলধারার বলিউডে খুব একটা দেখা যেত না। ছবিটি শুধু বাণিজ্যিক সাফল্যই পায়নি, বরং দীপিকার ক্যারিয়ারেও বড় মোড় এনে দিয়েছিল। ফলে ককটেল 2 এর ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের একাংশের প্রশ্ন ছিল, নতুন ছবিটি কি সেই জাদু ফিরিয়ে আনতে পারবে? নির্মাতারা অবশ্য শুরু থেকেই পরিষ্কার করেছেন এটি কোনো রিমেক বা সরাসরি সিকুয়েল নয়, বরং ককটেলের আবেগকে নতুন গল্পে পুনর্নির্মাণের চেষ্টা। প্রচার পর্বেও ছবিটি বারবার শিরোনামে এসেছে। কখনো পুনেতে প্রচারণার সময় ভক্তদের ভিড়ে বিশৃঙ্খলা, কখনো কৃতি শ্যাননের রাশমিকাকে আগলে রাখার ভিডিও, আবার কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল। সব মিলিয়ে ককটেল 2 মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।